ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ সহ সকল গণতান্ত্রিক ও সামাজিক ছাত্র অবস্থায় আমি কোনো দলীয় রাজনীতির সাথে সম্পৃক্ত হব না। শিক্ষিত হব সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার জন্য। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তৌহিদুল ইসলাম, গণবিশ্ববিদ্যালয় ব্যবসা প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক এবং পাশাপাশি আমি গণবিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির শিক্ষক উপদেষ্টা হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছি। সবাইকে নিয়ে শপথ গ্রহণ করার জন্য, বিশেষত এটা এক গণবিশ্ববিদ্যালয়ের একটা ঐতিহ্যবাহী অনুষ্ঠান, যেটার ভিতর দিয়ে আমরা জাফরুল্লাহ চৌধুরীর যে মনোভাব সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। তো এর ভিতর দিয়ে আসলে আমরা জাতির কাছে নিজেকে নিজে কমিটমেন্ট করি যে আমরা আসলে দেশ ও দশের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো। শিরিন হীরা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ইংলিশ ডিপার্টমেন্ট, পদবাক্য পাঠ করে। এবং আসলে গণবিশ্ববিদ্যালয় তো একটি অরাজনৈতিক এবং অলাভজনক প্রতিষ্ঠান, অন্যান্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে একটু ব্যতিক্রম। আসসালামু আলাইকুম ও শুভ সকাল সবাইকে। আমি মিম, গণবিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাই ম্যাথমেটিক বিভাগের একজন নবীন শিক্ষার্থী। ম্যাথমেটিক মানে যে শুধু সূত্র বা সংখ্যা নয়, বরং এটি এমন একটি জায়গা যেখান থেকে আমরা যুক্তি, চিন্তা এবং বিশ্লেষণের মাধ্যমে নিজেদের অনুভূতিগুলো প্রকাশ করতে পারি। গণবিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিপার্টমেন্টের প্রথম বর্ষের ৪৯তম ব্যাচের শিক্ষার্থীরা শপথ গ্রহণ অনুষ্ঠানে একত্রে হাজির হয়েছে। গণবিশ্ববিদ্যালয় বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের ২১তম ব্যাচের একজন বর্তমান শিক্ষার্থী হিসেবে এটি আমার গর্ব যে আমি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে পেরেছি। আমরা নবীন, আমরা নবীন। জাফরুল্লাহ চৌধুরী পড়াশোনা অসম্পূর্ণ রেখেই মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য এই উদ্যোগ নেন। স্বাধীনতা লাভের পর সেই কার্যক্রমেরই ধারাবাহিকতায় ১৯৭২ সালে রাজধানী ঢাকার অদূরে সাভারে তিনি প্রতিষ্ঠা করেন গণস্বাস্থ্য কেন্দ্র। যাদের কারণে আজকে এই সমাবেশ সেই নবীন শিক্ষার্থী কেন্দ্র, এই আয়োজনে যুক্ত হতে পেরে আমি সত্যি আনন্দিত। জ্ঞানের যে সাধনা সেইখানে সাফল্য অর্জন করে পরবর্তী জীবনেও প্রতিষ্ঠিত হোক। না বললেই নয়, আমাদের এই গণবিশ্ববিদ্যালয় গণস্বাস্থ্য কেন্দ্র, যার যিনি সফল দ্রষ্টা প্রাণ পুরুষ ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, এই ৪ বছর তোমরা যে অর্জন করবে, এটা হচ্ছে তোমাদের ৯০ বছরের পাথে। ডিসিপ্লিনে পড়ো না কেন, কেউ বাংলায় আছো, কেউ ইংরেজিতে আছো, কেউ ফিজিক্সে, কেউ ম্যাথমেটিক্স আছে, যেখানেই থাকো, যদি ভালোভাবে শিক্ষা গ্রহণ করতে পারো, তোমাদের চাকরির কোনো অভাব হবে না।